হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি কেন এখনও অপেক্ষা করছে, কেন সে যোগাযোগ করছে না, কি কারণ। অবশ্যই ফ্রেন্ড, এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। তোমার প্রিয় মানুষটি কেন এখনও অপেক্ষা করছে এবং কেন যোগাযোগ করছে না, এই দুটি পয়েন্টই আমি দেখব ফ্রেন্ড। যে ব্যক্তি কেন এখনও অপেক্ষা করছে, আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি কেমন আছে, তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছে, আজ এই মুহূর্তে কি করছে, তুমি কেমন আছো। তুমি আজকের দিনে ওভার থিঙ্কিং করছো অতীতের ঘটে যাওয়া ঘটনাগুলোকে নিয়ে এবং তুমি নিজের কাছে নিজেকে বোঝানোর চেষ্টা করছো যে আমি এমন ছিলাম না, ওই মানুষটিই করেছে। তুমি নিজের কাছে নিজের সৎ একটা তোমার মনে হচ্ছে যে আমি তো কিছুই করিনি, তারপরও আমাকে ঝেলতে হয়েছে। ওই ব্যক্তি মাইন্ড গেম খেলেছে, ওই ব্যক্তি ধোঁকা দিয়েছে, ওই ব্যক্তি এই মিথ্যেগুলো বলেছে, ওই মানুষটিকে দিয়ে এই সব কাহিনী শুনিয়েছে, ইলিউশন ক্রিয়েট করেছে, বিভ্রান্তিতে ফেলেছে। এই সকল অতীতের বিষয় এখন মস্তিষ্কে ঘুরে যাচ্ছে এবং প্রচুর ওভার থিঙ্কিং তোমাকে ফিল করাচ্ছে। তুমি নিজের কাছে সৎ যে আমি তো কিছু করিনি, আমি তো সৎ ছিলাম, আমি তো চেয়েছিলাম এই সম্পর্ক, এই মানুষটিকে, এবং যা কিছু করার আমি নিজের থেকে সবই করে গেছি এই সম্পর্কটিকে দীর্ঘস্থায়ী করার জন্য, ভালোভাবে রাখার জন্য যতটা ক্ষমতা সব করে গিয়েছে। তুমি এইভাবে নিজের কাছে সৎ রয়েছ, কিন্তু এই ব্যক্তির করণীয় ঘটনা, কথা, যা কিছু এ টু জেড বিষয় তোমার মাইন্ডে আজকে যেন ওভার থিঙ্কিং তো করাচ্ছেই এবং হাজার প্রশ্ন ক্রিয়েট করছে এবং দোষারোপ যেন ওই ব্যক্তির ঘাড়ে এবং অতীতকে নিয়ে বড্ড বেশি ভাবনা চিন্তা করে যাচ্ছ। আজকে তোমাদের সকাল থেকেই বলছি ফ্রেন্ড, আজকে দিনটাতে একটু সিরিয়াস হয়ে থাকবে, সজাগ থাকবে, কারণ আজকে রয়েছে 4, 7, 9, যেটা আমি প্রত্যেকটা রিডিংয়ে তোমাদেরকে বলছি। ওভার থিঙ্কিং হবেই, এনজাইটি হবেই, হেলথ ইস্যু আসতে পারে, শরীরে চোট লাগা, কোনো কিছুই, যে কোনো কিছুই অবাঞ্ছিত হতেই পারে। তোমরা ওভার থিঙ্কিং আজকে করবে মাস্ট, কম বেশি হলেও হবে। অনেকে ডাউনে চলে যেতে পারো, অনেকে আবার সেটাকে ব্যালেন্স করে নিতে পারো, কিন্তু এ কমন জিনিস, এই এনার্জির এফেক্ট। আর মঙ্গলবারও রয়েছে, ডবল মঙ্গলের পাওয়ার, তার জন্যে সাবধানে থাকো। প্রচুর লোকালিটি বা প্রচুর মানুষের থেকে দূরে থাকার চেষ্টা করো। যাই হোক, তো তুমি এই সকল নিয়ে ভাবনা চিন্তা করছো এবং নিজের কাছে নিজেকে সৎ বানিয়ে রাখার চেষ্টা, স্ট্রং রয়েছো, তুমি এগিয়ে যেতে চাইছো। হয় সম্পর্ক আমার সঙ্গে চলুক, না হয় আমি একা চলবো, হ্যাঁ না, যদি কেউ ডাক শুনে কেউ না আসে তো একলা চলো রে। যেন নিজের মধ্যে এই একটা কনফিডেন্স, এই একটা আত্মবিশ্বাস তোমার তৈরি হচ্ছে যে এবার আমি নিজেই যাব, দরকার নেই আর কাউকে সাথে নেওয়ার। এইরকম একটা মাইন্ড তোমার ক্লিয়ার হচ্ছে এবং এইরকম মাইন্ডসেটেই তুমি রয়েছো। তোমার প্রিয় মানুষটি, এই ব্যক্তি তো ভিক্টরির জন্য রেডি রয়েছে। তোমার প্রিয় মানুষটি এই সম্পর্কে ইউনিয়নের জন্য বা এই সম্পর্কে দুজনে ম্যারেজের জন্য কি দুজন পাশাপাশি থাকার জন্য, একটা সমঝোতার জন্য কিছু না কিছু ব্লকেজ রয়েছে স্ট্রং। সেটা যে কোনো দিকে হতে পারে, মানুষ থাকতে পারে, সমাজ থাকতে পারে, কোনো ডিফারেন্স তোমাদের থাকতে পারে, যার কারণে এই ব্যক্তি ভিক্টরি দেখতে পাচ্ছে না। তার মনে হয় সম্পর্কের ভবিষ্যৎ অন্ধকার, কিন্তু এই ব্যক্তি মন প্রাণে তোমাকে চায়, নিজে মানসিক দিক দিয়ে প্রস্তুত রয়েছে, কিন্তু সামনাসামনি কিছু করার মতো স্থিতি তার কাছে এই মুহূর্তে নেই এবং সে চায় সম্পর্কে সাকসেস হোক। মাইন্ড ক্লিয়ার নয় এই মুহূর্তে, তার জন্যে অপেক্ষা করে যাচ্ছে। আর একটা পয়েন্ট আশা করি তুমি বুঝতেই পারলে যে এই ব্যক্তি কেন এখনও অপেক্ষা করে যাচ্ছে, কারণ তার মাইন্ড এখনও ক্লিয়ার নয়। আরও আমি একাধিক পয়েন্ট দেখব ফ্রেন্ড যে কেন এই ব্যক্তি অপেক্ষা করছে, কেন তোমার সঙ্গে এখনও যোগাযোগ করছে না। আশা করি বুঝতে পারলে দুজনের কারেন্ট ফিলিং। এবং আমি এবার দেখব যে তোমার প্রিয় মানুষটি কেন অপেক্ষা করছে, আগে দেখা যাক, তারপর কেন যোগাযোগ করছে না সেটা দেখব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তার প্রিয় মানুষটি কেন অপেক্ষা করছে। এই ব্যক্তি অপেক্ষা করছে কারণ সে আশা করছে তুমি তার কাছে যাও, কারণ এই ব্যক্তি মন থেকে তোমাকে ভুলতে পারছে না, মন থেকে ভুলতে পারছে না। তার মনে হয় তুমি কোনো জাদু করেছো,
তোমার মধ্যে কিছু একটা পাওয়ার রয়েছে, সেই জন্যই সে ভয় একটা কাজ করছে এবং সে চাইছে তুমি তার কাছে যাও। এই ব্যক্তি নিজেই অপেক্ষা করছে অপেক্ষার জন্য, বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই ব্যক্তি চাইছে তুমি, কারণ এই ব্যক্তি কনফিউশনে রয়েছে। দুটো কোনো স্থিতি রয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে, যেটার জন্য কনফিউশন হতে পারে, সম্পর্কে ভিক্টরিকে নিয়ে হতে পারে, কোনো থার্ড পার্টিকে নিয়ে, তোমাকে নিয়ে একটা কনফিউশন, মাইন্ড ক্লিয়ার নয়, যেটা কিন্তু ফার্স্ট পয়েন্টে এসেছে। একই পয়েন্ট, এই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গা থেকে তোমার উপর কড়া নজর রেখেছে তোমার প্রিয় মানুষটি, কারণ ইউনিয়ন চাই এই ব্যক্তি। মন থেকে যে তোমাকে ছাড়তে পারবে না, জীবন থেকে সে সরাতেই পারবে না, কারণ ইউনিভার্স তাকে জুড়েই রাখবে, এনার্জেটিকলিভাবে জুড়েই থাকবে। তার জন্যে যে ব্যক্তি নজর রেখেছে তোমার উপরে এবং সে যে একটা ভিক্টরি চায়, যে একটা খুশির দিন হোক, একটা আনন্দের দিন হোক, সামনে এগিয়ে যেতে যেন সে পারে, কিন্তু সে অ্যাকশানে নেই। সে মনে রেখেছে বলেই তো তার ভাবনা, কিন্তু সে ভয় পাচ্ছে, মাইন্ড ক্লিয়ার নয়, কিন্তু ভয় পাচ্ছে এই কারণে যে কিছু তো স্থিতি রয়েছে যেটা ক্লিয়ার নয়, যে এখানে স্ট্যান্ড নেওয়া যাবে কি করে। অবশ্যই তোমাদের অনেকের ক্ষেত্রে লাভ ট্রায়াঙ্গেল ইস্যুও রয়েছে, যেটার কারণেই ব্যক্তি কনফিউশনে রয়েছে, থার্ড পার্টি স্ট্রং, ঠিক আছে? এই ব্যক্তি তোমাকে ছাড়তে চায় না, কিন্তু মাইন্ড ক্লিয়ার নয়, আদার্স কোনো অপশান রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে, থার্ড পার্টি হতে পারে, লাভার্স, যার কারণেই ব্যক্তি ভয়ে আসে না বা আসতে পারছে না, অপেক্ষা করছে, ঠিক আছে? 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট হতে পারে তোমার প্রিয় মানুষটি, এটা এই ব্যক্তি মেল ফিমেল হতে পারে। 2 নম্বর পয়েন্টে একদম ক্লিয়ার, এই ব্যক্তি মেল ব্যক্তি, তার উপর ব্ল্যাক ম্যাজিকের এনার্জি রয়েছে। এই ব্যক্তির অর্থনৈতিক সমস্যা, হেলথ ইস্যু, ফ্যামিলিগত কোনো প্রবলেম, এতগুলো বিষয় কিন্তু রয়েছে। এই ব্যক্তি মেল ব্যক্তি, যার কারণে ব্যক্তি অপেক্ষা করছে। সে নিজের স্থিতি প্রচুরভাবে আউট অফ কন্ট্রোলে, এই ব্যক্তি চায় তোমাকে হারমোনিয়াস ইউনিয়ন হোক, বাট নিজের স্থিতি পুরোপুরি ড্যামেজ, এক কথায় বলতে গেলে, তার জন্যই আসছে না। তোমাদের অনেকের ক্ষেত্রে দ্রুত অগাস্ট মাসের মধ্যে কমিউনিকেশান হতে পারে, বা 8 দিন বা 8 ঘন্টার মধ্যে অনেকের যোগাযোগ হতে পারে, কারণ কর্মার পোর্টাল শুরু হওয়ার আগেই, কারণ 26 তারিখ শুরু হচ্ছে, তো কর্মার পোর্টাল শুরু হওয়ার আগেই এই ব্যক্তি কিন্তু তোমাদের অনেকের ক্ষেত্রে যোগাযোগ কিন্তু হতে পারে, ঠিক আছে? এবং কন্ট্যাক্ট, ফোন মেসেজ করতে পারে এই ব্যক্তি তোমার সঙ্গে, কারণ সে তার নিজের স্থিতিকে ব্যালেন্স করতে পারছে না, নিজেকে ঠিক রাখতে পারছে না তোমার প্রিয় মানুষটি। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে তার নিজের এই অবস্থানে যেন ঠিক করে দেওয়া হোক। এই অপেক্ষা হওয়ার পেছনে তার নিজের একটা ঠোস কারণ রয়েছে, সে ব্ল্যাক ম্যাজিকের জন্য, বা টাকা পয়সা ঘাটতি বা সমস্যা, কেরিয়ারে কোনো ডিস্টার্বের জন্য, ফ্যামিলির ইস্যুর জন্য এই ব্যক্তি পুরো চুপচাপ সাইলেন্স রয়েছে, অপেক্ষা করে যাচ্ছে, ঠিক আছে? 3 নম্বর পয়েন্ট কী রয়েছে? 3 নম্বর পয়েন্টে তোমাদের অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি এখনও পর্যন্ত যে তোমার কাছে থাকবে কি থাকবে না, এটাই তার কাছে ক্লিয়ার নয়। মানে দেখো, এই ব্যক্তি মনের দিক দিয়ে তোমার প্রতি তার একটা কানেকশান ফিল হচ্ছে, আদার্স অপশান রয়েছে, মানে এই ব্যক্তির নেচার রয়েছে সেই সিলি বয় বা গার্লের মতো, মানে সে একাধিক অপশান, তোমার থেকে বেটার কোনো আছে কি না আমাকে দেখতে হবে, তো সেই সার্চিং চলছে তোমার প্রিয় মানুষটি, তার জন্যে এই ব্যক্তি এখনও অপেক্ষা করছে যে যদি বেটার অপশান পেয়ে যায় তো এখান থেকে লাভ দিয়ে দেবো একদম, আর যদি না পাই তো এই মানুষটি আমার লাস্ট অপশান, তো আমি একে অ্যাকসেপ্ট করে নেব, তার জন্যই ব্যক্তি অপেক্ষা করছে। এখানে 4 এবং 7-এর এনার্জি রয়েছে ফ্রেন্ড, 4 4 4, অবশ্যই স্ট্রং একটা ডিসিশান নেবে এই ব্যক্তি এই জায়গাতে, কিন্তু এখনও মনের দিকে মনে হচ্ছে আরেকটু ওয়েট করে যাক, আরেকটু ওয়েট হয়ে যাক, যদি আমি ওয়েট করে গেলে একটা ভালো কিছু পাই তো কেন আমি যাবো, এই অপশানকে আমি সরিয়ে দেবো, তার জন্যই অপেক্ষায় রয়েছে। অবশ্যই ফ্রেন্ড ইউনিয়ন চায়, সেটাই যে আরেকটু দেখা যাক কি হয়, যদি না আমি পাই তো এই জায়গায় আমি চলে যাব, বুঝতে পেরেছো? তার জন্যই অপেক্ষা করছে। তো 3টি পয়েন্ট আশা করি তুমি বুঝতে পারলে যে ব্যক্তি কেন অপেক্ষা করে যাচ্ছে এখনও পর্যন্ত। এবার আমি দেখব ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি কেন যোগাযোগ করছে না, যোগাযোগ না করার পেছনে কি কারণ রয়েছে এই ব্যক্তির। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে হয়তো তোমরা বলবে যে অপেক্ষা করে থাকা, যা কারণ যোগাযোগ না করার পেছনে একই কারণ হতেই পারে। আমি দেখছি ফ্রেন্ড কি কি পয়েন্ট আছে যে ব্যক্তি কেন যোগাযোগ করছে না। এই ব্যক্তি ভালো নেই, তার মনে হচ্ছে যে এই সম্পর্কে আর কিছুই হবে না।
1 নম্বর পয়েন্ট, তার মনে হয় সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, আর এখানে নতুন করে কিছু হবে না, যেখানে এন্ড হয়ে গিয়েছে তো আর যোগাযোগ সম্ভব নয়। বুঝতে পেরেছ? এই ব্যক্তি নিজের থেকে যোগাযোগ করছে না, এই কারণে যে এখানে যোগাযোগ করা উচিত হবে না, কারণ সম্পর্ক ব্রেক হয়ে গিয়েছে। এই ব্যক্তি ধরে নিয়েছে ব্রেক হয়ে গিয়েছে, তার মনে হয় যে আবার জীবনে এগিয়ে যেতে হবে আমাকে। মোটামুটি সে মন থেকে মেনে নিয়েছে যে হ্যাঁ আর নয়, এনাফ, মানে পুরো এন্ড হয়ে গিয়েছে, পুরো চ্যাপ্টার ক্লোজ, ঠিক আছে। এবং হচ্ছে দুজনে তোমরা যে যার রাস্তা, তোমাদের পথ আলাদা হয়ে গিয়েছে, এবং সে ভাবছে যে সে তার মতো করে সামনে এগিয়ে যাবে, আর সে কাউকে নিয়ে কিছু ভাবতে চাইবে না, কারোর সঙ্গে জুড়তেও চাইবে না, সম্পর্ক নিয়েও ভাবতে চায় না। যে কুইন অফ কাপস কিং অফ ওয়ান্স, না সে লাইফে ভিক্টরিও চায়, না কারোর সঙ্গে জুড়তে চায়। তোমার প্রিয় মানুষটি মেল বা ফিমেল হতে পারে, যেখানে সম্পর্ক পুরোপুরি ব্রেক হয়ে গিয়েছে, ওই ব্যক্তি ধরে নিয়েছে যে পুরো ব্রেক হয়ে গিয়েছে, আর কাউকে আমি চাই না, কোনো মেল আমি ফিমেল কাউকেই চাই না। তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে, যে আমি কোনো মানুষকেই আর চাই না, আমি যেমন রয়েছে তেমনই ঠিক রয়েছে, আর দরকার নেই কাউকে। ফ্যামিলিগত প্রেশারের কারণেও অনেকের ক্ষেত্রে তোমাদের ব্রেক হয়েছে সম্পর্ক। পরিবার এখানে স্ট্রং রয়েছে, যে পরিবারের জন্য, পরিবারের ইনভলভের জন্য তোমার দুজন আলাদা হয়ে গিয়েছ, আর তার মনে হয় যে পরিবার যেহেতু এখানে মানছে না, তো হতে পারে এই সম্পর্কে আর ভবিষ্যতে কিছুই হবে না। অনেকে রয়েছে যে স্ট্যান্ড নিতে পারে না, যে পরিবার মানছে না, তো সেখানে আমি কি করতে পারি, কতটা আমি লড়াই করব, যেখানে পরিবার সবাই বিরুদ্ধে, সেখানে একা তুমি কত লড়াই করবে নিজের মানুষগুলোর সঙ্গে। তো অনেকে হার মেনে নেয় যে যাক, যদি আমি মেনে নিলে এই বিষয়টা সবাই শান্তি পাবে, তো আমি মেনেই নেব, এখানে কেউ শান্তিতে থাকতে পারে না তার জন্যে। যাই হোক, তোমার প্রিয় মানুষটির সঙ্গে সম্পর্ক যে ব্রেক হয়েছে, তার জন্যে যদি পরিবার রয়েছে স্ট্রং এবং সম্পর্ক তোমাদের আলাদা হয়ে গিয়েছে, এই ব্যক্তি ধরেই নিয়েছে এই সম্পর্কে আর কিছুই হবে না, তার জন্যে আর যোগাযোগ করছে না তোমার প্রিয় মানুষটি। এই কারণেই এই ব্যক্তি যোগাযোগ করছে না, ঠিক আছে, ব্রেকআপকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আমি অবশ্যই পয়েন্টগুলো রিভিল করব যে আদতে কী হতে পারে, নেক্সট কী রয়েছে। কারণ এই ব্যক্তি আর চায় না ফ্রেন্ড, তোমাকে আর চায় না, তার মনে হচ্ছে যে তুমিও আর চাও না, আর সেও চায় না। হতে পারে তোমাদের অনেকবারই নো কন্ট্যাক্ট সেপারেশান সিচুয়েশান পার করেছো, এবং ধীরে ধীরে তুমি নিজেকে হিল করে নিয়েছো, এবং এই ব্যক্তিকে বুঝিয়ে দিয়েছো যে আর তোমার কোনো ভ্যালু নেই আমার লাইফে, তুমি এইরকম বুঝিয়ে দিয়েছো। এবং সে এটাও ধরে নিয়েছে যে হতে পারে যে তুমি আর আগের মতো এই ব্যক্তিকে মানবে না, এবং সেও ধরে নিয়েছে যে তুমি হয়তো আর অ্যাকসেপ্ট করবে না এই ব্যক্তিকে। তোমাদের সম্পর্কের মাঝে কোনো ফিমেল বা ব্ল্যাক ম্যাজিকের এনার্জি আজকে কেন জানি না বারবার রিটার্ন করছে। ফার্স্ট পয়েন্টেও ব্ল্যাক ম্যাজিক, এখানেও ব্ল্যাক ম্যাজিক হতে পারে। প্রচুর কার্মিকেরা, কারণ সামনে কার্মিকের পোর্টাল, মানে কর্মার পোর্টাল রয়েছে ফ্রেন্ড, হতে পারে প্রচুর কার্মিক মানুষের হিডেন রূপ বেরিয়ে আসবে, যে কোনো ফিমেল ব্যক্তি তোমার দুজনকে আলাদা করে রেখেছে। এখানে ইউনিভার্সের হাত রয়েছে, মানে এই পয়েন্টটি তোমাদেরকে সবথেকে বেশি রেজোনেট করবে ফ্রেন্ড, যারা তোমরা সোলমেট, টুইন ফ্লেম, এরকম কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো। ইউনিভার্স এখানে কিন্তু প্ল্যান করে রেখেছেন, দেখো সবার জন্য প্ল্যান রয়েছে, কিন্তু স্পেশালি এই জার্নিগুলোতে কি হয়, প্রচুর আপ ডাউন থাকে, প্রচুর কর্মার সার্কেল থাকে, এবং কর্মার অ্যাকাউন্ট প্রচুর থাকে, তার জন্য প্রচুর আপ ডাউন ফেস করতে হয় টুইন ফ্লেম সোলমেটদেরকে। তো সেক্ষেত্রে কোনো ফিমেল এনার্জি রয়েছে যেখানে স্ট্রং ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ রয়েছে। ইউনিভার্স তোমাদের ইউনিয়ন ঘটাচ্ছেন, মানে আগামীতে ঘটাতে চলেছেন। কারণ হচ্ছে তোমার প্রিয় মানুষ ধরে নিয়েছে তুমি আর মানবে না, আর তুমিও ধরে নিয়েছো যে এই মানুষটিকে আর না মানাই ভালো, আর চাই না। একদম হারমোনিয়াস ইউনিয়ন। দেখো ফ্রেন্ড, প্রচুর জনে তোমাদের ইউনিয়ন হতে চলেছে। এই স্পিরিচুয়াল জার্নি তোমরা সব ছেড়ে দিয়েছো যে আর নেই, যাও তুমি তোমার লাইফ নিয়ে ভালো থাকো, আমি আমার লাইফ নিয়ে ভালো থাকি, হ্যাঁ না। যে দুজনে টাটা করে দিয়েছিলে, গুড বাই জানিয়ে দিয়েছিলে, কিন্তু ইউনিভার্স হয়তো চেয়েছে যে এ দেখাই শেষ দেখা নয়, তো আবার তোমাদের দেখা হবে। তো সেই প্ল্যানই চলছে। অবশ্যই স্পিরিচুয়াল জার্নিতে যারা তোমরা রয়েছো, এই পয়েন্টটি তোমাদেরকে সব থেকে বেশি রেজোনেট করবে। তুমিও কারোর সঙ্গে জুড়তেই পারছো না, কাউকে সেইভাবে যে একটা কানেকশান তোমার যে মানুষটি অন্য, মানে এই ব্যক্তির প্রতি যতটা তোমার কানেকশান, অন্য কারোর প্রতি সেই কানেকশান তুমি ফিলই করতে পারছো না, না এই ব্যক্তি ফিল করতে পারে না তুমি, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে এখানে হচ্ছে আদার্স কোনো মানুষের সঙ্গে তোমার প্রিয় মানুষটি কমিউনিকেশানে রয়েছে, কোনো থার্ড পার্টি স্ট্রং রয়েছে, এই পয়েন্টটি রেজোনেট করবে তোমাদেরকে। কোনো কার্মিক থার্ড পার্টি, এখানে 9, এখানে 4, এখানে হচ্ছে 8-এর এনার্জি, কার্মিক থার্ড পার্টির সঙ্গে কমিউনিকেশানে রয়েছে, এই ব্যক্তি স্ট্রংভাবে রয়েছে, তার জন্যেই
তোমার সঙ্গে যোগাযোগ করছে না তোমার প্রিয় মানুষটি। এইটার এনার্জি ডবল এসেছে, কোনো কার্মিক সার্কেল চলছে, কার্মিক কোনো থার্ড পার্টি রয়েছে, পাস্ট লাইফ থেকে কর্মা কোনো অ্যাকাউন্ট রয়েছে, তারই সঙ্গে থাকার জন্যে তোমার প্রিয় মানুষটি তোমার সঙ্গে যোগাযোগ করছে না। সে কোনো কিং বা কুইন হতে পারে, এই ব্যক্তির উপর প্রভাব বিস্তার করে রয়েছে। এই কার্মিক যে থার্ড পার্টি রয়েছে সে লাভার্সকেও হতে পারে, ফ্যামিলির কেউ হতে পারে, একজন স্পেশাল কোনো ব্যক্তি। আর আজকের দিনে সে কিন্তু কোনোভাবেই তোমার প্রিয় মানুষটিকে শ্বাস নিতে দিচ্ছে না, এত প্রভাব খাটিয়ে রেখেছে। কোনো কার্মিক মেল বা ফিমেল হতে পারে, অনেকের ক্ষেত্রে দ্রুত বেরিয়ে যাবে বা দ্রুত বেরিয়ে যাওয়ার জন্য প্ল্যান করছে, এরকমও হতে পারে। আর্কেঞ্জেলের সোর্স তোমার প্রিয় মানুষটি কিন্তু এই কর্মাকে হিল করছে অ্যাকচুয়ালি পেন পেয়ে। তার জন্যে সেই দেখো ফ্রেন্ড, কার্মিক সার্কেল যখন চলবে তখন কিন্তু সেই সার্কেলের ডিভাইন টাইম থাকে। যতদিন না সে ডিভাইন টাইম আসে, তুমি চাইলেও তুমি এই মানুষটিকে বোঝাতেও পারবে না, সেখান থেকে বেরও করতে পারবে না, কোনো কাজ করবে না। ইউনিভার্স টাইম বেঁধে দিয়েছে তো বেঁধে দিয়েছে। যেমনটা হয় না যে যদি তিথি পড়ে, যে দুর্গাপুজো হচ্ছে আশ্বিন মাসে পড়বেই, তো তুমি যদি চাও ভাদ্র মাসে পুজো করতে তো সম্ভব নয়। ঠিক সেরকমভাবে যেমনটা তিথি থাকবে, বানানো থাকে, ইউনিভার্স যেভাবে বানিয়েছে তো সেইভাবেই হবে। ঠিক সেরকমভাবে যদি ডিভাইন টাইম একটা সিলেক্ট হয়ে যায় বা ডিভাইন সিলেক্ট করে দেয় তো সে চেঞ্জ হবে না। ঠিক সেরকমভাবে এই ব্যক্তির লাইফে যে কার্মিক সার্কেল চলছে বা অ্যাকাউন্ট চলছে, সে কিন্তু নো চেঞ্জার। সে যতদিন না সেই দিন পর্যন্ত আসে, এইটের এনার্জি প্রচুর রিটার্ন করছে। হয়তো অগাস্ট মাসে কার্মিক রিলিজ একটা বড় মাপের হয় না, একটা দল যেমন হয় স্কুলে মাধ্যমিক কমপ্লিট হয়ে গেল, এক্সাম দিয়ে দিয়েছে, তো একটা ব্যাচ স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে। ঠিক সেরকমভাবে ফ্রেন্ড, তোমরা এই সময়ে যাদের ড্রিম দেখতে পাচ্ছ, স্কুল, কলেজ, এক্সাম এবং যানবাহন, বাটারফ্লাই দেখছো, ছোটো বাচ্চার জন্ম হচ্ছে, প্রেগনেন্ট লেডি বা ডেথের নিউজ বা ডেথের ড্রিম, সার্কেল দেখছো, যানবাহন, ট্রেনে যে সকল প্লেন, ট্রেন, একাই আকাশে উড়ছো, মানে এরকম টাইপের যদি কিছু দেখছো তবে শিওর থাকো 8 মাস মানে হচ্ছে অগাস্ট মাসে এই কর্মার পোর্টালে প্রচুর, ওই যে বললাম না একটা পুরো ব্যাচ বেরিয়ে যেতে চলেছে, প্রচুর কার্মিক রিলিজ হবে। যেটাই 7-এর যে পোর্টালে সেটা অলরেডি দেখা হয়েছে, মানে যারা জানতে না তারাও জানতে পেরেছ, বা অনেকের ক্ষেত্রে কার্মিক রিলিজ হয়ে চলে গিয়েছে, অন্য কারোর সঙ্গে বিয়ে করে নিয়েছে। তো 7, 8, 9 এই 3টি পোর্টাল কিন্তু কার্মিক রিলিজের ঝাঁক কার্মিক বেরিয়ে যাবে জীবন থেকে, তুমি আটকাতেই পারবে না, হঠাৎ করে গায়েব হয়ে যাবে পুরোপুরিভাবে। তার জন্যে কার্মিক প্রচুর রিলিজ হতে চলেছে অগাস্ট মাসে, তোমরা প্রস্তুত থাকো ফ্রেন্ড। আর এই ব্যক্তি সেই কার্মিকের সঙ্গে ডিল করছে বলে তোমার সঙ্গে যোগাযোগ করছে না, আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, আমি দেখো ফ্রেন্ড আগামীতে কি হতে পারে, যে পয়েন্টটি তোমাকে সবথেকে বেশি রেজোনেট করেছে 1 নম্বর, 2 এবং 3 নম্বর পয়েন্টে আগামীতে কি হতে পারে। আগামীতে কিন্তু এই মুহূর্তে এই ব্যক্তির কোনো ভাবনা নেই, আগামী নিয়ে কোনো ভাবনা নেই। এই ব্যক্তি এই তো আসছে ফ্রেন্ড, থার্ড পার্টি যদি কোথাও গিয়েছিল এই ব্যক্তি ফিরে আসছে। এই ব্যক্তি আগামী নিয়ে এই মুহূর্তে ভাবতে পারছে না, মানে আগামীতেও হয়তো এই থার্ড পার্টির এনার্জির ব্যক্তির উপর এফেক্ট থাকবে। আজকে যে এনার্জি, আগামী সেটাই কিন্তু ভাবনা, এনার্জি চেঞ্জ হয়ে গেলে ভাবনাও বদলে যাবে ফ্রেন্ড। তার জন্য আজকে যে স্থিতি, এরা কেন তোমার সঙ্গে যোগাযোগ করছে না সেই অনুযায়ী আগামী তো পজিটিভ খুব কমই আসবে, একটু স্লো, এইটা নিয়ে প্রচুর চাপে, এটা তো আইসোলেট, মানে ভাবতেই পারছে না যে আগামী কিছু হতে পারে। ঠিক আছে, আগামী কিছু হতেই পারে ভাবতেই পারছে না। আমি দেখো ফ্রেন্ড কি করা উচিত তোমার। তুমি মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করো। আমি দেখে নেবো ফ্রেন্ড এই ব্যক্তির নেক্সট অ্যাকশন কী রয়েছে। ঠিক আছে, এই পয়েন্টে তুমি ইউনিয়নের জন্য প্রস্তুত হও। তোমরা যারা সোল জার্নিতে মানে টুইন ফ্লেম সোলমেট জার্নিতে রয়েছো, ইউনিয়নের জন্য প্রস্তুত হও। এই জায়গায় তো ইউনিয়ন অবশ্যই ফ্রেন্ড, কোনো কার্মিক সার্কেল বা থার্ড পার্টি এন্ড হলে সে কিন্তু রিটার্ন করে যাবে। ইউনিয়নের জন্য প্রস্তুত হও। এই জায়গায় বলা হচ্ছে ওভার থিঙ্কিং একদম নয়। নেক্সট অ্যাকশন কী রয়েছে, ভবিষ্যৎ তো ভাবতে পারছে না, কিন্তু নেক্সট অ্যাকশান তো কিছু একটা থাকতে পারে। 1 নম্বরে নেক্সট অ্যাকশান, এই ব্যক্তি এই সময় কিছু নেই। এই ব্যক্তির কি ভাবনা রয়েছে, ইউনিয়ন হতে পারে ফ্রেন্ড, কোনো আদার্স থার্ড পার্টি যদি ইনভলভ থাকে কি আদার্স কিছু থাকে, সেই হিল হচ্ছে দ্রুত তোমাদের কিন্তু ইউনিয়ন হতে চলেছে, এও ইউনিয়ন হতে চলেছে একদম ফ্রেন্ড। নেক্সট তোমাদের কিন্তু যোগাযোগ হতে পারে। তোমরা হয়তো জিজ্ঞাসা করবে কত দিনের মধ্যে, 2টো ডিভাইন টাইম এসেছে, আর এটা হতে পারে অগাস্ট মাস, 10 দিন, অত প্রায় অগাস্টে চলে আসবে, তাই না ফ্রেন্ড। অগাস্ট মাসে তোমাদের প্রচুর জনে
কর্মা বা কার্মিক সার্কেল বা কার্মিক অ্যাকাউন্ট যখন ক্লিয়ার হবে তখন সেখানে আর কিছু থাকবে না, তখন এমনিতে দুজনে মানে দুটো সোল একসঙ্গে তারা একে অপরকে অ্যাট্রাক্ট করে নেবে। প্রকৃতি, মাদার গায়া এবং এঞ্জেল তখন দুজনকে এক করে দেবে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো আশা করি বুঝতে পারলে এই ব্যক্তি কেন অপেক্ষা করছে এবং কেন যোগাযোগ করছে না। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।